हरे कृष्ण एवरीवन वेलकम बैक टू अनदर ब्यूटीफुल भिडियो। तो आजकेर भिडियोटा एखान थेके शुरू करछि। आशा करछि तोमरा सबाई अनेक भालो आछो, आमराओ भालो आछि। আর আজকের ভিডিও কিন্তু আমি শুরু করছি বিকেল থেকে, সকাল থেকে নয়। এখন বাজে বিকেল 3:35 আর এখন আমি একটুখানি এই যে আমার ডাল ফেসটা দেখতে পাচ্ছো, এটার মধ্যে একটু লেপা পোছা করব, তারপরে মুখ টুক ধুয়ে রেডি হয়ে যাব মন্দিরে। কারণ আজকে শনিবার আর প্রত্যেক শনিবার কিন্তু এখন মায়াপুর ইস্কন মন্দিরে পরিক্রমা বেরোয় বিকেল 5টা থেকে। তো আমি সেটাই দেখতে যাব, তার সঙ্গে ভগবানের দর্শন করতে যাব। আর হ্যাঁ, গীতা মেলাও যাব, কারণ গীতা মেলায় দুদিন গেছি, দুদিনই মানে মন মতন ঘুরতে পারিনি। একদিন তো গীতা মেলার ওপর দিয়ে বেরিয়ে গেছি, আরেকদিন জাস্ট কিছুক্ষণ গিয়ে দাঁড়িয়ে চলে এসেছি, কিছু খেতেও পারিনি। তো আজকে আমার ইচ্ছে আছে, আজকে কিন্তু আমি মন ভরে গীতা মেলায় ঘুরবো আর কিছু খাবো। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি ফেস প্যাকটা রেডি করে নিচ্ছি, কারণ এটা মুখে অ্যাপ্লাই করে তারপরে কিছু কাজ আছে সেগুলো করে নেব। তো এটার মধ্যে আমি কি কি দিয়েছি সেটা তোমাদেরকে বলি। দেখতেই পাচ্ছ কমলা লেবুর জুস দিচ্ছি, এছাড়া আছে দই, সুন্দরবনের খাঁটি মধু, কফি আর আছে হলুদ। আর এগুলোকে আমি মিক্স করে 2-3 মিনিট রেখে দেবো, তারপরে মুখে অ্যাপ্লাই করব। আর এটা আমি বেসিক্যালি ইউজ করছি ট্যান রিমুভ করার জন্য, আর মুখের মধ্যে যেন ইনস্ট্যান্ট একটা গ্লো আসে তার জন্য। এখন যেহেতু কমলা লেবুর সিজন, তো এই কমলা লেবুর জুস দিয়ে তোমরাও ফেস প্যাকটা বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগে আমার। একটা ইনস্ট্যান্ট সত্যি গ্লো আসে, যেটা আমি নিজে ফিল করেছি। তোমরাও দেখতে পারো দিয়ে, যারা মনে করো যে কোথাও যাবে, ইনস্ট্যান্ট একটা গ্লো দরকার, একটা ফ্রেশনেস দরকার, তো দিয়ে দেখতে পারো। আর এটা কিন্তু মুখে বেশিক্ষণ রাখতে হবে না, জাস্ট 10 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। তো আমি 10 মিনিট কি করি বলো তো, 10 মিনিট একটুখানি জামা কাপড় কি পরবো সেগুলো একটুখানি গুছিয়ে নিই, তারপরে মুখটা ধুয়েই ঝট করে রেডি হয়ে যাব। আর ততক্ষণ তোমাদের কিছু কমেন্টও পড়িনি। তো প্রথম কমেন্ট করেছে রিম্পা কুন্ডু, লিখেছে হরে কৃষ্ণ দিদিভাই, ঠিকই বলেছো, সংসারের মধ্যে থাকলে ডেলি ব্লগ দেওয়া যায় না। হ্যাঁ, এই কথাটা একদমই ঠিক, সংসারের মধ্যে থাকলে ডেলি ব্লগ দেওয়া পসিবল নয়। সেকেন্ড কমেন্ট করেছে অর্পিতা ডান্স মিউজিক, লিখেছে আমি ক্লাসিক্যাল ডান্সার দিদি, ইসকনের সব প্রোগ্রামে আমি ডান্স করি, আর খুব খুশি হই যে রাধাকৃষ্ণর জন্য আমি নিত্য সেবা করতে পারি, ভগবানের সামনে ডান্স করতে পারি। সত্যি তুমি খুব লাকি যে তুমি ভগবানের সামনে ভগবানের জন্য নিত্য সেবা করতে পারো। এরপরে কমেন্ট করেছে পিয়া হাওলাদার, লিখেছে আজকেই তোমার লাস্ট 30 days ago ভিডিওটা দেখে ভাবছিলাম তুমি ভিডিও কেন দিচ্ছ না, কিছু হয়েছে কিনা, আর দেখো আজকেই তুমি ভিডিও দিয়ে দিলে। তো থ্যাংক ইউ পিয়া, তোমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমার কমেন্টটা পড়ে সত্যি আমার খুব খুশি হয়েছে। তারপরের কমেন্ট করেছে রিয়া মন্ডল, লিখেছে আমার কিছু প্রশ্ন আছে দিদি, তোমার কাছ থেকে আশা করি নেক্সট ভিডিওতে উত্তরটা পাবো। তো প্রশ্নটা হলো এটা যে তুমি কি বিয়ের আগে থেকে নিরামিষ খাবার খেতে? তোমার বাবার বাড়িতে কি সবাই নিরামিষ খায়? তোমার বাবার বাড়িতে গেলে ওনারা কি নিরামিষ খাবার খায়, নাকি তোমাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করেন? আমি কিন্তু সরল মনে প্রশ্নটা করলাম, যদি মনে হয় উত্তরটা দিও। তো অবশ্যই তোমার প্রশ্নগুলোর উত্তর আমি দেব, এমন কিছু কঠিন প্রশ্ন এগুলো না। আর আমারও খুব ভালো লাগলো যে তুমি সরল মনে এই প্রশ্নগুলো করেছো। তো তোমার প্রথম প্রশ্ন ছিল আমি বিয়ের আগে থেকে নিরামিষ খাই কিনা। হ্যাঁ, আমি কিন্তু বিয়ের বেশ কিছু বছর আগে থেকেই নিরামিষ খাচ্ছি। তারপরে তোমার সেকেন্ড প্রশ্ন ছিল আমার ফ্যামিলির লোক নিরামিষ খায় কিনা। আমার ফ্যামিলির লোক কেউ নিরামিষ খায় না, কারণ যেহেতু ওরা ভক্ত নয়, ওরা বাইরের নর্মাল ফ্যামিলি। তারপরে তোমার থার্ড কোশ্চেন ছিল যে আমরা যখন যাই তখন সবাই নিরামিষ খায় কিনা, বা আমাদের জন্য কোনো আলাদা ব্যবস্থা করেন কিনা। অবশ্যই আমরা যখন যাই তখন ওরা নিরামিষও খায়, আর আমাদের জন্য আলাদা ব্যবস্থাও করে। তো আমি আশা করি তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। কারো মনে যদি আরও কিছু প্রশ্ন থাকে, তোমরা আরও কিছু জানতে চাও আমার সম্বন্ধে, অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সব প্রশ্নের উত্তর তোমাদেরকে দেব। আর হ্যাঁ, আগের Q&A ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে তোমরা হরর স্টোরিটা শুনতে চাও, আমার জীবনে এমন কি ভৌতিক ঘটনা ঘটেছিল সেটা তোমরা জানতে চাও। অবশ্যই আমি সেটার উপরে একটা ভিডিও বানাবো, তোমরা জাস্ট কিছুদিন ওয়েট করো। তার আগে আমি তোমাদেরকে Q&A পার্ট 2 ভিডিও দেব, আর তারপরেই কিন্তু আমি তোমাদেরকে আমার হোম ট্যুরের ভিডিও দেব, কারণ অনেকে অনেক দিন ধরে ওয়েট করছে আমার হোম ট্যুরের ভিডিও দেখার জন্য। তো সব ভিডিও কিন্তু আস্তে আস্তে আসবে, শুধু একটু ধৈর্য রাখতে হবে। আর তোমাদের সব কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো এখন আমি বেরিয়ে যাব, আর বেরিয়ে প্রথমে যাব আমার এক বান্ধবীর বাড়িতে, সেও আমার সঙ্গে মন্দিরে যাবে। তারপরে ওদের বাড়ি থেকে ওদেরকে নিয়ে সোজা চলে যাব মন্দিরে। তো চলো ওদের বাড়িতে গিয়ে ওদেরকে তোমাদেরকে দেখাচ্ছি। মনু
তোমার টুপি কোথায়? তোমার টুপি কোথায়? বেগে বেগে। চলো। অন 5টায় নেমেছে, মানে 5টার 1 মিনিট আগেও নামেনি। চলো চলো, মনুষ্য তাকিয়ে রয়েছে পুরো ক্যামেরা। তো এখন আমরা 3 জনা হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের ক্যাম্পাসের সামনে। আমাদের বাড়ি থেকে তো বেশি দূরে নয়, জাস্ট ওই 2-4 মিনিটের ডিস্টেন্সে আমরা থাকি মন্দির থেকে। তো যাই হোক, চলে এসেছি সামনে, দেখতেই পাচ্ছ ঈশ্বরদান ভবন রয়েছে। আর মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের পরিবেশটা আজকে কেমন আর কতটা ভিড় হয়েছে মন্দিরে। তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক। তো মন্দিরের সামনে এখন আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে ফোন আর জুতো রাখার জন্য কত লোক দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের ভক্তদের জুতো রাখার জায়গা আলাদা, তো আমরা ওইদিকে জুতো রেখে তারপরে মন্দিরের ভেতরে যাব। আর আজকে যেহেতু শনিবার, তো আজকে ভিড় হবেই, সেটা জানা কথাই। সামনে যত দূর আমি তাকাচ্ছি বন্ধুগণ, শুধু আমি মানুষ মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি, আর কিছু বুঝতে পারছি না। আর এখন 5:10-15 মতন বাজে। আমরা 6টার দিকে লং বিল্ডিং এর সামনে যাব পরিক্রমা দেখার জন্য। ততক্ষণ আমরা মন্দিরের ভেতরে যাব, মন্দিরে দর্শন করব। তো চলো মন্দিরের ভেতরে তাহলে যাওয়া যাক। তো বন্ধুগণ, আমাদের দর্শন করা কমপ্লিট মন্দিরের ভেতরে এসে, আর এখন তাও 5:45 মতন বাজে। ইচ্ছে ছিল তোমাদেরকেও দর্শন করাবো, কিন্তু পসিবল নয়। আজকে মন্দিরে প্রচন্ড ভিড়, দেখে বুঝতেই পারছো। এইটুকু যে সামনে জায়গা আছে ওটাও ভরে যাবে। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে আমরা চলে যাচ্ছি সোজা পরিক্রমা দেখতে। এখন 5:45 মতন বাজে বন্ধুগণ। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ মায়াপুর টিওবিপি অফিস, এখানেই কিন্তু পরিক্রমা আসবে। তোমরা সবাই জানো যে এখানে সন্ধ্যেবেলা কিন্তু খুব সুন্দর কীর্তন হয়, তার সঙ্গে ভক্তরা কিন্তু খুব সুন্দর ডান্স করে এখানে। আর যারা ডেইলি মন্দিরে বাইরে থেকে ঘুরতে আসছে, দর্শন করতে আসছে, তারাও কিন্তু এখানে ডান্স করে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে কীর্তন শুনবো, ডান্স দেখবো, তারপরে যখন পরিক্রমা আসবে পরিক্রমার দর্শন করব, কারণ আরো কিছুক্ষণ সময় লাগবে পরিক্রমা আসতে। তো চলো ওখানে গিয়ে দাঁড়িয়ে তোমাদেরকেও দেখাই, আমি নিজেও দেখি। তো বন্ধুগণ, কীর্তন শুনতে শুনতে 6:30 বেজে গেছে। এখনই পরিক্রমা আসবে এখান থেকে। তো যার জন্য কিন্তু দেখো এখন এই জায়গাটা পুরো ফাঁকা করে দিচ্ছে, আর ওরাও চলে যাচ্ছে। তো পরিক্রমা আসছে, তোমরা দেখে নাও।
তো বন্ধুগণ, কেমন লাগলো পরিক্রমা দেখে সবাই কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ নিচে কত ভিড়, পরিক্রমার সঙ্গে কত লোক ছিল। এবছর হয়তো মায়াপুরে এসে অনেকের মন খারাপ হয়েছে, কারণ অনেকে জানি শনিবারে হাতি পরিক্রমা হয়, তো অনেকে হাতি পরিক্রমা দেখতে এসছিল, কিন্তু এবছর হাতি পরিক্রমা হচ্ছে না, গরুর গাড়ি করে পরিক্রমা হচ্ছে। আর একটু ভিড় কমে যাওয়ার পর আমরা নিচে চলে এসেছি। এখন আমরা চলে যাব সোজা গীতা মেলার দিকে। আর দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গে দুজন মানুষ আরো যোগদান দিয়েছে, একটা হলো আমার বরমশাই আর একটা আমার বান্ধবীর বরমশাই। তো চলো এবার তাহলে গীতা মেলার দিকে যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাই কি কি খাবার পাওয়া যাচ্ছে আর কেমন মেলা হচ্ছে। তো চলে এসছি আমরা মেলার সামনে, দেখতেই পাচ্ছ গেটের মধ্যে লেখা ছিল 2024 গীতা মেলা। যদিও এই ভিডিওটা 2025-এ তোমরা দেখছো, আর আজকে আমরা গীতা মেলা এসছি 2025-এই, কিন্তু কি আর করা যাবে, যেহেতু 24-এ শুরু হয়েছিল গীতা মেলা, তাই 24ই লেখা রয়েছে। আর মেলার মধ্যেও কিন্তু এখন প্রচুর ভিড়, প্রচুর লোক রয়েছে। আমি ভেবেছিলাম হয়তো এই টাইমটা একটু ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু বন্ধুগণ আমার ভাবনা একদমই ভুল। আরো যত সময় বাড়বে হয়তো ভিড়টা আরো বাড়বে। আর এখানে মেলার মধ্যে কিন্তু অনেক কিছুর দোকান রয়েছে, যেরকম খাবারের দোকান, তেমন কিন্তু জিনিসপত্রের দোকান। তার সঙ্গে কিন্তু এখানে মেলার মাঝামাঝিই এক জায়গায় গোপী ডট করা হচ্ছে। প্রচুর কিন্তু মাতাজিরা গোপী ডট করছে আর করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমার কিন্তু বন্ধুগণ জিনিসের দোকান বা গোপী ডট এইসবে কিন্তু কোনো ইন্টারেস্ট নেই, আমার ইন্টারেস্ট পুরো খাবারে। আমি শুধু খেতে এসছি, আমি খাবো। তো এসেই প্রথমে দেখা হয়ে গেল আমার এই ভাইয়ের সঙ্গে, দেখি ভাই কি খাচ্ছে। আমার একটা ভাই হ্যাঁ ঝালমুড়ি খাচ্ছে। তুই কি ব্লগ বানাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, মার্কেটের নতুন ফুড ব্লগার, মুখটা দেখা। এই যে আসুন আসুন এই দোকানে হচ্ছে ঝালমুড়ি খেয়ে যান, ঝালমুড়ি নতুন ফুড ব্লগার মার্কেটে। তো ভাইয়ের থেকে নিয়ে কিছুটা ঝালমুড়ি খেয়ে নিলাম, বেশ সুন্দর হয়েছে ঝালমুড়িটা, খুবই টেস্টি লাগছে খেতে। তো একদিন ইচ্ছে থাকলে ওই প্রভুর দোকান থেকে আমি একদিন ঝালমুড়ি ট্রাই করব। আজকে আমি অন্য কিছু খাবো। তো এখানে রয়েছে কিন্তু চাউমিন, রোল, এছাড়াও বিভিন্ন রকমের খাবারের জিনিস। কিন্তু আমার নজর কিসে জানো? আমার নজর রয়েছে হলো বিরিয়ানিতে, কারণ এঁচোড়ের সিজন এখন, আর প্রত্যেকটা দোকানে এঁচোড় বিরিয়ানি বিক্রি করছে। পিঠে থেকে শুরু করে মোমো, ফুচকা সব কিছু বসেছে, সব কিছু। কিন্তু ওই যে বিরিয়ানির হাড়ির দিকেই আমার ঘুরে ফিরে চোখ যাচ্ছে, তাই বর্মশাইকে বললাম আমার জন্য বিরিয়ানি নিয়ে আসো। মোগলাইও পাওয়া যাচ্ছে, এটা সবাই বলছে মোগলাইও ট্রাই করবে। তো আমরা এখান থেকে একটা মোগলাই নেব আর একটা নেব বিরিয়ানি। তো চলো নিয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন লাগলো আমার মেলার বিরিয়ানি আর মোগলাই। বাচ্চাকে দেখিয়ে একটা ফুচকা নিয়ে এসেছি প্রভুর দোকানে, মানে বাচ্চার নাম করে ফুচকা নিয়ে এসেছিস? তাহলে এটা খেয়ে নেবো এবার। তাহলে কি হলো, ফ্রিতে ফুচকা। তো ওকে দে, ওর নাম করে নিয়ে এসেছিস। তাহলে তুমি অর্ধেক আমি অর্ধেক, হাফ হাফ, 50-50। না 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 না, বাবা এখন থেকেই শিখিয়ে দিচ্ছে যেন এইসব খাবারগুলো না চায়, এখন থেকেই শিখিয়ে দিচ্ছে। তুই খেয়ে নে, তুই খেয়ে নে। তুমি আর আমি হাফ হাফ। না না তুই খা, যা হয় তাই না। তুই খা রে, আমি বিরিয়ানি খাবো, তুই খা। কি কি আছে? কিসের বিরিয়ানি? আমি আমারটা খেয়ে নেবো, তোমাদের মোগলাই হতে হতে আমারটা শেষ। তুমি কি এখানেই টেস্ট করে নেবা? ইয়েস, তাহলে পাঠানটাই খাবো টেস্টিং। ভালো? ভালো? একটা বছর ভালো মন্দ বলে দাঁড়াও। আরে রান্ধুনি আগে ভালো করে দেখবে, টেস্ট করবে, তারপর তো রিভিউ দেবে। রান্ধুনি বলে কথা। তোমার ইউটিউব চ্যানেলটার নাম কি? রাধা রানীর কিচেন। তাহলে বলতে হবে তো এগুলো। কিন্তু সেই কিচেনে তো ভিডিও আসে না, বলে লাভ কি? আরে বানাতে হবে তো। ওর প্রথম বিরিয়ানির ভিডিও দিয়েছে ইউটিউবে, ফার্স্ট ভিডিও 36,000 ভিউজ খেয়েছে, বিরিয়ানির লং ভিডিও। তারপরে ভিডিওই দেয় না। কেমন লাগছে? আমি সত্যি কথা বলতাম না, গরম গরম কিছু বুঝতে পারছি না। দেখো এক জায়গা থেকে আমরা কজন খাচ্ছি, 1 2 3 4 5 আর আমি আগে 6।
একবারে খারাপ হলো সেটাও না, আবার খুব বুঝে ভালো সেটাও না, ঠিক আছে এভারেজ। আরে মেলার মধ্যে আর কত ভালো ভালো মেলার জন্য ভালো হয়েছে, হ্যাঁ এটা হলে একটু তোমার কেমন লাগছে ফুচকা খেয়ে? ভালো লাগছে বলো কেমন? এত গরম ভালো বানিয়েছে, ভালো খারাপ না। কেমন লাগতেছে? ভালো বানিয়েছে। হে তোমার হাত দেখে সবাই বুঝে যাবে অনেক তেল। তো বন্ধুগণ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাবারগুলো বেশ ভালোই লাগলো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি মেলার থেকে, আর এখনই এখানে প্রোগ্রাম শুরু হচ্ছে। কিন্তু শুরু হলে কি হবে, আমার দাঁড়ানোর উপায় নেই, কারণ বরমশাই 7টার সময় এসেছিল সেবাতে, এখন বাজে রাত্রি 8:30। সারা দিন মন্দিরে কেটে গেছে, তো এখন বলছে তার আর শরীর ভালো লাগছে না, সে বাড়ি যাবে, তো আমাকেও তার সঙ্গে যেতে হবে। তো যেতে যেতে আমি আবার এখানে একটুখানি দেখো ফুলের সঙ্গে ভিডিও করছিলাম। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার বাকি কথা হচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি বাড়িতে, আর এখানে আমার হাতে রয়েছে হাফ প্লেট এঁচোড় বিরিয়ানি। এটা আমি রাতে খাবো, বর্মশাই বলছে সে আর কিছু খাবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।